অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বঙ্গে শাসকের বুকে কাঁপুনি ধরানো নাম। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি হিসেবে যে রায় দিয়েছিলেন তিনি, সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। মানেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিঙ্গেল বেঞ্চে বসেই খারিজ করে দেন ডিভিশন বেঞ্চের রায়। অবাক কাণ্ডে স্তম্ভিত হয়ে পড়ে বিচার ব্যবস্থা। ওই বিষয়ে চলা সব মামলার হেফাজত নিয়ে নেয় সুপ্রিম কোর্ট। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুক্তি আর প্রশ্নের মালাকে অস্বীকার করতে পারেনি দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টে ঝড় তোলা সেই বিচারপতি এখন রাজনীতির ময়দানে। বুঝিয়ে দিলেন, আদালতের এজলাস থেকে যেমন লড়াই দিয়েছিলেন রাজ্যের শাসক দল ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে, এবার রাজনীতির ময়দান থেকেও দেবেন তেমনই লড়াই। যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া। তিনি যখন বিচারপতি তখন আদালতের দরজায় এসে কড়া নেড়েছে একের পর এক দুর্নীতির মামলা। প্রাথমিক শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগেও উঠেছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। নিয়োগ প্রার্থীরা আছেন আন্দোলনে, কখনো পথের ধারে, কখনো পথ অবরোধে, কখনো বা বিক্ষোভ মিছিলে পথ হেঁটে। তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় পর্যবেক্ষণ আশার আলো জুগিয়েছে শিক্ষক হতে চাওয়া ছেলে মেয়েগুলোকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পর্যবেক্ষণগুলো কাঁপুনি ধরিয়ে দিয়েছিল শাসকের সর্বোচ্চ স্তরে। বিচারপতির আসনে বসে যে লড়াইটা দেওয়া সম্ভব হয়েছিল রাজনীতির ময়দান থেকে, তা কি আদৌ সম্ভব? সন্দিগ্ধ অনেকেই। জবাব দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বয়ং। নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে, জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে, যেগুলো আসে না কোর্টে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখন আর হাত পা বাঁধা নেই। দুর্নীতির অভিযোগের ডালি নিয়ে আদালতে যাওয়ার অনেক আগেই এখন লড়াইয়ের ময়দানে তিনি সাথী হতে পারবেন অন্যায় অবিচারের শিকার হওয়া মানুষগুলোর। দিতে পারবেন আইনি পরামর্শ, দিতে পারবেন রাজনৈতিক সহযোগিতা। এতদিন বিভিন্ন মামলা শুনেছেন তিনি, দেখেছেন নথিও। কোথায় কতটা দুর্নীতি হয়েছে জানেন তিনি। সেসব দেখে এতদিন আদালত কক্ষে বসেই বিষোদ্গার করতেন শাসকের বিরুদ্ধে। এখন হবেন আরো বেশি ঝাঁঝালো, আরো বেশি আক্রমণাত্মক। বুঝিয়ে দেবেন তিনি পেশা বদলেছেন, বদলাননি স্বভাবটা। এ রাজ্যের সরকারকে তাই প্রাক্তন করতে মরিয়া আদালতের সদ্য প্রাক্তন। ক্যালকাটা নিউজ।